ময়নাগুড়ির ব্রহ্মপুরে বাঁশঝাড়ে বাইক পড়ে রয়েছে। খুনের সন্দেহে দেহ খুঁজতে তল্লাশি পুলিশের। বুধবার সকালে জনৈক এক ব্যক্তি রেললাইনের ধারে গরু বাঁধতে গিয়ে বাঁশঝাড়ে এক বাইক পড়ে থাকতে দেখেন। তারপর ওই ব্যক্তি তার ছেলেকে জানান। ছেলে ভোটপাট্টি ফাঁড়ি থানায় খবর দেয়। সেই মতো পুলিশ গিয়ে বাইক উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান করে খুনের ঘটনা ঘটতে পারে। সেই মতো স্থানীয় একটি বাড়িসহ পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি চালাচ্ছে। অন্যদিকে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দূর দূরান্তের মানুষ এসে ভিড় জমিয়েছে। যেটা জানা যাচ্ছে, যার বাইক তার নাম গৌতম রায়, বাড়ি বালাসন ব্রিজ সংলগ্ন এলাকায়। গৌতমের সঙ্গে একই সঙ্গে কাজ করত ব্রহ্মপুরের এক ব্যক্তি। গৌতম নিখোঁজের পাশাপাশি তার বন্ধুর বাড়িতেও কেউ নেই, যাকে ঘিরে আরও বেশি চাঞ্চল্য ছড়িয়েছে। আচ্ছা দাদা, আজকে ব্রহ্মপুরে কি হয়েছে? এখানে কালকে অত রাত্রে বাইক চুরি হয়েছে একটা। সেই চুরি বাইক পাওয়া গেছে জঙ্গলের মধ্যে। যিনি দেখছে উনি আমার বাবা। সকালবেলায় চলে গেল, মানে গরু বানতে গেছিলো মাঠে। যাওয়ার পরে ওখানে একটা বাইক পাইছে। বাইক দেখছে, দিকে আসে তো, বা এখন বৈদ্য মানুষ, উনি তো আর বলতে পারে নাই, ভয়ের চলে চলে আসছে। আইসে তারপর বলতেছে, আমাকে বললো যে বাবলু একটা বাইক আছে, দেখতো বাইকটা কার। তারপর আমি এক বাইক নিয়ে গেলাম, দেখলাম দোলাবাড়িতে গিয়ে দেখলাম যে বাইক একটা পড়ে আছে। তো সেই বাইকটা দেখতেছি মানে এমনভাবে পড়ে আছে, ওটা হয়তো চুরির বাইক। রাস্তা নেই, ঘাটা নেই, কোনো কিচ্ছু নেই ওখানে, কোনো রাস্তা নেই, ওখানে যাওয়ার কোনো রকম জায়গা নেই। সেই জঙ্গলের মধ্যে রাস্তার বাঁশঝাড়ে আছে, বাঁশঝাড়ের ওইখানে বাইকটা পড়ে আছে। তারপরে আমি সাথে সাথে থানাকে ফোন করলাম, থানা আসলো, থানা এসে বাইকটাকে উঠে নিয়ে চলে গেলো। একটু পরে শুনলাম যে এখানে নাকি বলে মার্ডার হয়েছে। আচ্ছা, সেই মার্ডারটাকে খোঁজ করতে পুলিশ আসছে। একটা ফোন কি বল? হ্যাঁ, সেই একটু পরে শুনলাম নাকি এখানে ব্রহ্মপুর বাজারে মার্ডার হয়েছে। আমি স্কুল মোড় থেকে আবার আসলাম, আইসে ওই যেই বাড়িতে মার্ডার হওয়ার কথা ওই বাড়িতে আসলাম, খুঁজলাম। এবার পুরো খোঁজাখুঁজি চলছে। এবার পুলিশ প্রশাসন আসছে, আইসি সাহেব নিজেই আসছে, খুঁজতেছে, কিন্তু সেই লাশ পাওয়া যায়নি। আচ্ছা, বাইকটা কার সেটা কি জানা গেছে? বাইকটা সার্চ করে দেখলো, ওনার কনস্টেবল, ওনার নাম হচ্ছে আব্দুল রহমান, এরকম বোঝা যাচ্ছে, আব্দুলের মতো বোঝা যাচ্ছে নাম। আচ্ছা, বাইকটা এখনও থানায় পড়ে আছে, থানায় নিয়ে গেছে, এতটুকুই জানি, এর থেকে বেশি না। কোথাকার লোক সেটা কি? না, সেটা বলতে পারবো না, শুধু নামটা একটু জানা গেছে। হ্যাঁ, নামটা ওই আব্দুল, এটা বোঝা গেল। আচ্ছা, আপনার নাম? বাবলু রায়। ঘটনাটা কোথায় ঘটেছে? এটা ব্রহ্মপুর বাজার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে কি হয়েছে এখানে? সকালবেলা আমি গরু বানলাম, গরু বাঁধতে আমি মনে করছি যে একটু লাইনের ধারে যে পায়খানা টাখানা করবো। আচ্ছা, ওই মনে করে ওদিকে আসতে আসতে লাইনের ধারে যে দেখি বাঁশঝাড়ে একটা বাইক পড়ে আছে। আচ্ছা আচ্ছা, বাইকটা তো দেখতেছি এটা আজকের না, এটা কালকে পড়ে আসলো। কেন বৃষ্টি টিষ্টি পড়ছে, গাছের পাতা পুতো উপরে পড়ে আছে, বাইকটা নোংরা একদম হয়ে আছে। এটা তো আজকের বাইক নিয়ে, কালকার বাইক। এই জন্য আমার ভয় হয়ে গেলো, তো চলে গেলাম বাড়িতে। যে আমার ছেলেকে বললাম, আমার ছেলে এসে দেখলো যে সত্যি তো এই বাইকটা কালকার। তারপরে থানায় ফোন করে দিল ছেলে আমার, বাবলু। আচ্ছা, থানায় ফোন করে দিল, থানা থেকে পুলিশ আসলো, আইসা বাইকটা উঠাইলো, উঠে নিয়ে গেল থানায়। এই পর্যন্ত। আচ্ছা, শোনা যাচ্ছে যে এখানে একটা মার্ডার হয়েছে, তো এই বিষয়ে কিছু জানা গেছে না? এটা আমি মার্ডারটা এখন শুনতেছি। আচ্ছা, আমি জানি রেখেছি। আচ্ছা, বাইকটা কার সেটা কি জানা গেছে? না না না, ওটাও জানা যায়নি, এখনো জানা যায়নি না। আচ্ছা, আপনার নাম? দিগেন রায়। ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটেছে এটা পাহাড়পুর। পাহাড়পুর বলতে ব্রহ্মপুর পাহাড়পুর, তাই তো? ব্রহ্মপুর পাহাড়পুর। আচ্ছা, ঠিক আছে। পুলিশ প্রশাসন এসেছে, তারা কি তদন্ত করছে, তাই তো? তদন্ত করতে। ঠিক আছে।